সেই যে পুরনো টাইম মেশিনটা আছে না, চলুন চাকাটা আর একবার ঘোরাই, বেশ কয়েক বছর পিছনে চলে যাই। 3-4 জন যুবকের কথা মনে পড়ছে, যারা কোনো একটা সময় ভবিষ্যতে গিয়ে রাস্তার দোতলা বাস থামিয়ে বলবেন চলো বাড়ি চলো। তারা কোনো একটা সময় কৃত্তিবাস বলে একটি ম্যাগাজিন বের করবেন, যেটা তখনকার দিনে যাই হোক ভবিষ্যতে কাল্ট বলে মেনে নেওয়া হবে। যারা কোনো একটা সময় জিজ্ঞেস করবেন কোনো এক অবনী বলে ভদ্রলোককে, বাড়ি আছো? হয়তো তখন আমি জানি না সেটা কিভাবে নেওয়া হয়েছিল, কিন্তু এখনকার দিনে ওই সময়টাকে আরেকবার ধরার জায়গা হচ্ছে কলকাতার এক আরবান লেজেন্ড। আমরা অনেকে সবাই বারাদুয়ারির নাম শুনেছি এমন একটা জায়গার যেটা ক্লাসলেস, যেখানে সবাই একসঙ্গে বসে সুন্দর করে গেলাসের ওপর দিয়ে এক আদর্শ গণতন্ত্র স্থাপন করে। চলুন, অনেক তো হলো, ফেরত চাই, অনেক হলো, চলুন চলুন চলুন। रेडी एक दुई बोले एक दुई The camera is on. एक्शन। नशा शराब में होता है तो नास्ती में होता है। मैं पीता हूँ। I love बांग्ला। সিরিয়াস আমার বাড়ি কোথায়? এ জান না বাড়ি ঠিক চলে যাবো। দাঁড়ান, পয়লা বৈশাখের আগে সারাক্ষণ এইসব করবেন না, বাজে জিনিসপত্র। খাবারে থাকুন। পয়লা বৈশাখ অ্যান্ড খাবার, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা এই মুহূর্তে বসে আছি সংহে বলে একটা জায়গায়। মনে পড়ে বহু যুগ আগে মন্থন, সংহে পাশাপাশি দুটো, মানে ওয়াটারলু স্ট্রিটে ঢুকে বেকার্স লেনটা যেখানে শেষ হয়েছে ঠিক তার পাশে টিপিক্যাল কিছু ডিশ পাওয়া যায়, টিপিক্যাল কিছু পুরনো কলকাতা নস্টালজিক ডিশ পাওয়া যায়, উইচ আর প্রিটি ইন্টারেস্টিং। তখন আমাদের কম বয়সে যেটা হতো, সাধারণ বাড়ির তো এই যে জেড ফ্রাইড প্রন অসম্ভব সুন্দর একটা ডিশ, তখন সবাইকার জন্য পরিমাণ মতো সম্ভব হতো না, নেওয়া সম্ভব হতো না ফর অবভিয়াস রিজনস। যেটা আমরা খেতাম, তখনও খেতাম, এত বছর পরে এখনো কাছে সংহেতে, সেটা হচ্ছে চিলি শ্রিম্প। ইট গোজ ভেরি ভেরি ওয়েল উইথ ড্রিঙ্কস। ইনফ্যাক্ট এটা ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে, নুডলের সঙ্গে ভালো লাগে, এমনি এমনি বসে চিল করে খান সেটাও ভালো লাগে। তার সঙ্গে সংহে স্পেশাল চিকেন, দিস নিডস আ স্পেশাল মেনশন। দেখুন, প্রত্যেকটা জায়গারই একটা সিগনেচার ডিশ থাকে। আবার আমরা পরিচিত জিনিসপত্র অর্ডার করি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, হেনা তেনা দিয়ে পুরো মেনু কার্ডটা দেখি, সব থেকে অন্যরকম নামের যে ডিশটা, সেই ডিশটা অর্ডার করি। সংহে স্পেশাল চিকেন টিপিক্যাল একটা চাইনিজ রেস্টুরেন্টের চিকেন ডিশ যা হয়, হালকা ব্যাটার, অনেকখানি চিকেন এবং একটা মিক্স সসে টস করা। খাসা জিনিস, স্টার্টার হিসাবে কিন্তু বেশ ভালো। একটা প্রশ্ন না কেউ করছে না, আমি জানি সবার মাথায় আছে, আমার মানে ফুডকার এপিসোড, পয়লা বৈশাখ আসছে, কিছু একটা থাকবে না। দেখুন, রিয়েলিটি হচ্ছে সংহে বা মন্থন যেখানেই আসুন, খুব সুন্দর কিছু ড্রিঙ্কসে অফার চলে। ইনফ্যাক্ট গরমকালে একটা বিয়ারের বা ড্রট বিয়ারের ম্যাসিভ ভালো অফার চলছে। বাট বাংলা নববর্ষ আসছে এবং এটা ফুডকার চ্যানেল, আপনারা এতক্ষণে লাইক করেছেন, শেয়ার করেছেন। সাবস্ক্রাইব করার জন্য কি করতে হবে? আমাদের ওজি বাংলা, যে জিনিসটা আপনাদের পছন্দের বা যেটা আরবান লেজেন্ড কলকাতার, সেখানে যেতে হবে। জনগণ প্লিজ প্যাক আপ। আমরা একটু মেন কোর্সটা ততক্ষণে অর্ডার করে দিচ্ছি, ওনারা বানাচ্ছেন, এবং ঘুরে আসি। একদম, আপনারটা দেন। হ্যাঁ, এক এক করে যাই। জয় বাংলা। কলকাতার যে কটা জিনিস আদর্শ আড্ডাখানা বলা যায়, তার মধ্যে একটা হচ্ছে বারাদুয়ারি। একদম গণতন্ত্র থাকে, সবাই সমান, সেটা হচ্ছে মদের ঠেক। আগে আমরা সহজবার দেখিয়েছিলাম, এই সহজবারও ভালো জায়গা। তারপরে হচ্ছে বারাদুয়ারি, প্রায় 150-160 বছরের পুরনো একটা মদের ঠেক। আজকে এখানে একটা এই টাইপের আড্ডা চলছে, কোনো এককালে কলকাতার একটা ইন্টেলেকচুয়াল আড্ডা চলতো, যেটাকে বলা হতো হাংরি মুভমেন্ট। কৃত্তিবাস ম্যাগাজিন
ইনফ্যাক্ট আপনি যদি ধরেন ঋত্বিক ঘটক থেকে লেখকদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, কে আসেন? লোকে বলে ছবি বিশ্বাসের বাড়ি মজ্জাত এখান থেকে, সত্যি মিথ্যা বলতে পারবো না, কমেন্ট সেকশনে জানাবো। কিন্তু আমরা এটাকে জয় বা বাংলা ইন দ্যাট ম্যাটার কান্ট্রি স্পিরিট যতটাই হ্যাটা করি, ট্রাস্ট মি, যদি কেউ ব্লাইন্ড ফোল্ড, এই ভডকার সঙ্গে খুব একটা ডিফারেন্স কিন্তু দেখা যায় না। আমরা শুনতাম 35 আপ, 50 আপ, 70 আপ, গুড আইডিয়া। কান্ট্রি স্পিরিটের ঢেলে তারপরে 35 আপ বোঝাই। 35 মানে হচ্ছে 35% জল, বাকিটা অ্যালকোহল। 50 আপ মানে হচ্ছে 50% জল, হাফ অ্যালকোহল। 70%টা মোলায়েম পুরো মাখন, 70% জল, হালকা অ্যালকোহল। মোস্টলি এখন যেটা আমরা একটু সস্তার IMFL গুলোই খাই, দ্যাট ইজ 25%। মানে কি বুঝলেন? কমেন্ট সেকশনে জানান। এই আমাকে জাস্ট দাদা কি রে এখানে দিল না। দেখুন, ভারতীয়রই অনেক পুরনো দোকান। এটা ধরুন এর বয়স হলো প্রায় অ্যাবভ 160 ইয়ার্স, আর আমি হচ্ছি 5th জেনারেশন। তো এই যে আগে দেখবেন বাইরের দিকে দেখবেন 12টা জানালা আছে। এখন বহুদিন আগে একটা লর্ড এখান দিয়ে যাচ্ছিলেন তার মিসেসকে নিয়ে, গাড়ি নিয়ে। তো কোনো এক কাস্টমার বেরিয়ে এসে বমি করে, আর সেই বমির ছিটেটা লাগে লর্ডের গাড়িতে, চাকায়। তো লর্ড তৎক্ষণাৎ একটা অর্ডার করেন, উইদিন 24 আওয়ার্স এই 12টা দরজা যেন বন্ধ হয়ে যায়। তো লর্ডের অর্ডার তখন তো মানতেই হবে। তো আমরা কিন্তু সেই আদেশটা আমরা পালন করেছিলাম, এবং উইদিন 24 আওয়ার্স আমরা সারা রাত্রি জেগে কাজ করিয়ে আমরা এই 12টা দরজা আমরা 12টা জানলায় কনভার্ট করে দিয়েছি। এটা আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে আমি শুনেছি। ঘুরে এলেন বাংলা নববর্ষ, বাংলা কোট অ্যান্ড কোট নববর্ষ পালন হলো। ব্যাক টু দ্য মেন কোর্স। আমরা ছোটোবেলায় যখন ওই কলকাতায় অল্প দিন যখন ওই বাবার সঙ্গে মানে বাবা মায়ের হাত ধরে যেতাম না রেস্টুরেন্টে, দুটি জিনিস খুব খেতাম, ব্যাস বাকি পরে নিচ্ছি। একটা হচ্ছে যেটাকে বলা হয় চপ সুয়ে। এখন বড় হয়ে বুঝছি সেই বস্তুটা, আচ্ছা দাঁড়ান সেটাই পরে আসি। আরেকটা জিনিস যেটা পাওয়া যেত সেটা হচ্ছে প্যান ফ্রাইড নুডল। প্যান ফ্রাইড নুডল কী বস্তু? ধরে নিন আমরা যেটাকে গোদা বাংলায় বলি গ্রেভি নুডল, তার একটু মডিফাইড ভার্সন এখন আমি সংহিতে বসে খাচ্ছি। চায়নায় সাংহাই প্রভিন্সে, আমি যদি খুব ভুল না করে থাকি, বোথ সাইডেড ফ্রাইড নুডল বলে একটা জিনিস হতো। নুডল সেদ্ধ করা হতো, গ্রিডলের মধ্যে হালকা সেঁকা হতো, তলাটা ক্রিস্পি, ওপরটা নরম, তার ওপরে গ্রেভি এবং বাকি অনেক রকম জিনিসপত্র, চিকেন হলে চিকেন, প্রন হলে প্রন, বাকি সব কিছু দেওয়া হতো। পুরো জিনিসটা মিলে মিশে ধুমা জিনিস বানাতো। সংহিতে ভালো হয় প্যান ফ্রাইড নুডল, তার সঙ্গে আমরা আরও দুটি জিনিস নিয়ে একটার গল্প যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে চপ সুয়ে। কিন্তু তার আগে একটা সেফ ডিশ, পেপার চিকেন। দেখুন এই ওল্ড স্কুল চাইনিজ রেস্টুরেন্টগুলোয় কী হয়, পরে ধরে চিকেন ফিকেনের ডিশগুলো ভালোই হয়, প্রচুর মাংস থাকে, জিনিসপত্রের কোনো কমি থাকে না। সংহিতে আমি যদি প্রাইসিংয়ের কথা বলি, ড্রিঙ্কস তো রিজনেবল বললামই। দুজনের খাবার খরচা যদি ডিনার করেন ইজ অ্যারাউন্ড 700, কোয়ান্টিটি যথেষ্ট বেশি, তার মধ্যে হয়ে যাবে। প্যান ফ্রাইড নুডলসটা শেষ করি, চপ সুয়েতে আসছি। Hi, my name is Shivam Poddar and I am a third generation restaurateur and hotelier. So my grandfather moved to Calcutta from Assam in around 1990s. That is when a property in Waterloo Street caught his attention in the Dalhousie area, and he opened his first restaurant in Calcutta by the name of Manthan. Manthan used to serve northwestern frontier cuisine, so North Indian and tandoor items, and soon it became a very popular destination. But right next to us was a legendary Chinese restaurant by the name of Song He, started by a Chinese lady in the early 1940s, and she had introduced original Chinese recipes
which became really famous among the people of Calcutta. Later on in 2013, we acquired the restaurant from her. We took it with the promise of preserving the legacy, the rich culture and heritage of Songhay. So we maintained the same recipes that was passed down by her, and some of the chefs are still working with us. ছোটবেলার অনেক জিনিসই যেমন হয়, কথা বলতে গেলে খানিকটা বলি, খানিকটা আটকাই, খানিকটা মনে করি, সেই রকম একটা ডিশ হচ্ছে চপ সুয়ে। আমরা বেশি ইতিহাস নিয়ে আজকে কপচাবো না, নববর্ষ আসছে। মনে করে দেখুন, বাবা মার সঙ্গে আমরা বলতাম ভাজা নুডল। টেকনিক্যালি খানিকটা নুডল ভাজা, তার ওপর যা আছে সব রকম সবজি, মাছ, প্রন, মাছ না বোধহয় চিকেন, প্রন ফন সব দিয়ে একটা ডিশ, তার উপরে একটা সানি সাইড আপ বা ফ্রাইড এগ। গুয়াংডং প্রভিন্সের চায়নায় একটা ডিশ তৈরি হয়েছিল, সেটাকে বলতো সাপ সুয়ে। বস্তুটা হচ্ছে, বলা হতো লেফট ওভার ডিশেস, যা যা বাঁচত, যত রকম বাঁচত সব কটা নুডলের ওপর দিয়ে দেওয়া হতো। আচ্ছা, একটা কথা বলুন, পুরনো কলকাতার খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে, সংহিতে বসে আছি, ভালো খাচ্ছি, পুরনো আমলের ডিশ। আমেরিকান চপ সুয়ে বলে একটা জিনিস তৈরি হতো, তখন খুব খেতাম, চাইনিজ চপ সুয়ে, আমেরিকান চপ সুয়ে। কারণ মনে পড়ে? কমেন্ট সেকশানে জানান ডিশটা কি। আর দ্বিতীয় কথা, প্রত্যেকবার যেটা বলে থাকি, বাংলা নববর্ষ আসছে, ভালো থাকুন, ভালো খান, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন দ্য ফুডকা সিরিজ। সংঘেতে খেয়েছেন কখনো বা মান্থানে? পাশাপাশি তো দুটো জায়গা জানান। দেখা হচ্ছে সামনের এপিসোডে। Thank you.